গত বছরের কেনা পয়েন্টসেটিয়া একদম লাল হয়ে গেছে, দেখেছো? প্রথমে একটু একটু করে বেরোচ্ছিল লাল পাতাগুলো, তখনই মনটা খুব ভালো লাগছিল। আর ইমপ্রেশন ইমপ্রেশন আমার পুরো ইমপ্রেশনই পাল্টে দিল। প্রথমে ভেবেছিলাম ইমপ্রেশন বোধহয় সেরকমভাবে ফুটবে না, যা শেষ ভালো তার সব ভালো, নয় কি? দেখো ইমপ্রেশন কিভাবে ফুটেছে, পাতা দেখতেই পাওয়া যাচ্ছে না, এত ভালো ফুটেছে। প্রথমেই মানুষকে না বদনাম করা উচিত নয়, মানুষকে নয়, যে কোনো জিনিসের প্রথমে বদনামটা করে দেওয়া উচিত নয়। আমি প্রথমেই বদনাম করে দিয়েছি যে এবারের ট্রি স্ট্যান্ডটা গতবারের মতন বোধহয় হলো না, তবে কিন্তু ভালোই হয়েছে, দেখেছো? একদম ট্রি স্ট্যান্ডটা আমার পুরো কালারিং হয়ে গেছে, এত ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে। আর ছেলের পরীক্ষা চলছে বলে খুব ভালো করে দেখতে পাচ্ছি না, তবে আজকে ছুটি আছে তো আজকে একটু বাগানটায় ঘুরেছি সকালবেলায়, তখন রোদটা ওঠেনি। আর এখন ঠাকুরের ফুল তুলতে এসে এখন ভালো করে আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এই গোলাপ দুটো কিনেছিলাম শেষে ত্রিবেণী থেকে। তারপরে এইখানে টমেটো গাছ বসানো হয়েছে, টমেটো গাছের ডালপালা দিয়ে পুরো ঘিরে ধরেছিল। আর গোলাপটাকে দেখতেই পাওয়া যায়নি, ফুটে বেটা বসে আছে ভিতরে। তারপরে এই তোমার দুটো তিনটে ডাল কাটতে, মা এখানে ফুটে আছে দুটো গোলাপ, কি সুন্দর! এই তো এই জায়গাটাতে পুরোটা গোলাপেরই জায়গা, যেখানটা টমেটো গাছ বসানো হয়েছে, সে তো তোমরা দেখেইছো। চলো, একদম রোদ উঠে গেছে, আজকে মনে রোদ উঠেছে। ঠাকুর পুজো হয়ে গেছে, ঠাকুর পুজোটা আজকে শেয়ার করলাম না, তাড়াতাড়ি করেই করেছি। তারপরে আমার বাড়িতে দেখো, যেটা কোনো দিন হয় না, ঘুগনি মুড়ি খেতে ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে ঘুগনি মুড়ি খেতে, তার সঙ্গে একটুখানি চানাচুর নিয়ে নেবো, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ও কী যে ভালো লাগে, আমার খুব ভালো লাগে জানো। কিন্তু ওরা তো মুড়ির দলের লোক নয়। আজকে ওরা নিজেরাই বললো আজকে ঘুগনি খাবো, মুড়ি খাবো না, মুড়ি কেউ খাবে না। প্রভু ছাতু খেয়েছে আর ঘুগনি খেয়েছে, আর কুচুম কলা আর ঘুগনি খাবে। লাউ শাক, লাউ। কোথায় যাচ্ছিস বাবা? তোকে কেটে খাবো, তুই পালাচ্ছিস? লাউগুলো ছোট ছোট ভালো হয়েছে, লাউ শাকগুলো ভালো। একজন দিয়ে গেছে, কুচুমের পরীক্ষা বলে বাড়িতে ঢোকেনি, ওই গেটে টাঙিয়ে দিয়ে চলে গেছে। তারপর প্রভু বলছে লাউ শাক আর লাউ কে দিয়ে গেল? তারপরে ফোন করে বলছে বাইরে একটা ব্যাগ আছে দেখুন দিলীপ বাবু, লাউ শাক আর লাউ দিয়ে গেছি। এই কচি কচি ডগলাগুলো দিয়ে, হ্যাঁ, একটু করবো, সিদ্ধ করবো, লাউ শাক সিদ্ধ খেতে ভালো লাগে। পোস্তও ভালো লাগে, কিন্তু প্রচুর পোস্ত লাগে ভাই, একদম পরিষ্কার কথা। লাউ শাকে তুমি অল্প পোস্ত দিলে লাউ শাক ভালো হবে না। লাউ শাকে ঠিক এতটা পোস্ত লাগে, এবং পিওর পোস্তই লাগে, এখানে তিল দিয়ে হয় না, মেকআপ করা যায় না। সুতরাং লাউ শাক সিদ্ধ করি আর পোস্ত বেটে মাখবো, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ গো, তাই করো। আর লাউ করছি না, লাউ শাক আর লাউ খেতে নেই, রাখি। লাউ লাউ শাকগুলো ডগলাগুলো করি। আজকে মাছ করার আইটেম নেই, কিন্তু দেখো যেদিনকে মাছ করার আইটেম থাকে, যে মাছ করব, সেদিনকে চোখের সামনে দিয়ে মাছওয়ালাগুলো মাছ মাছ বলতে বলতে চলে যায়, ও মানে ডাকে না। আজকে মাছ করার আইটেমটা নেই, আজকে ও নিজেই বললো এইটা এইটা করবে, ব্যাস। আজকে আবার মাছ দেখতে ছুটছে, দেখি চলো কি মাছ। ওগুলো কি আমদি? লাল ভোলা, লাল ভোলা বেশি ভালো হয় না খেতে। কে বললে এই ভোলা খাবে? এটা মুখ সরু সরু, দেখবে খেতে ভালো হয় কি না। লেলো ভোলা। হ্যাঁ, আবার পুয়া ভোলা দেখেছো? পুয়া ভোলা সেটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে, বলবে নরম মাছ, আগে বলবে নরম মাছ, কিন্তু মাছটা খেতে এত সুন্দর মাছ, ছোট। আজকে মেঘ করছে, রোদের জোর নেই একদম, এই উঠছে রোদটা, একদম রোদের জোর নেই, মেঘ করছে। আর বৃষ্টি বৃষ্টি হলে ফুলগুলো একদম যাবে, এই সময় বৃষ্টি হয়। এই সবে গাঁদাগুলো ফুটছে, দেখো একটা গাঁদা সাইজ দেখেছো কত বড় বড় হচ্ছে, মানে হাত দিয়ে ধরা যাচ্ছে না, লেট হয়ে গেছে এবারে। আর বুগেনভেলিয়া দেখো পাতা নেই, শীতকালে পাতা ঝরে যায়, শুধু ফুল শুধু ফুল বুগেনভেলিয়া। এ দেখে এটাতেও, এই গাছটা বহু বছরের, একটা গাছ তো এরকমই হয়েছিল, মারা গেল। এই দেখো, এই জবাটা এনেছিলাম ত্রিবেণী থেকে, পাতা নেই, সব ফুল, এটাতেও সব ফুল।
চলো কুটনু কাটনা কমপ্লিট হয়ে গেছে, লেলো ভোলাও নিয়েছে। আমার ভাল লাগে না, প্রভু ভাল লাগে, প্রভুকে করে দেবো। তবে আজকে লেলো ভোলার কোনো সিন নেই, কি রান্না করছি দেখাচ্ছি। এখানে লাউ শাক কেটে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি, আর ওখানে আলু নিয়েছি। আজকে হবে মাটন। হ্যাঁ, কুচুম বলছে হ্যাঁ যে খাসির মাংস হলে ভালো হয়। আমি তো পরীক্ষার সময় খেতে ইচ্ছা হচ্ছে, বলছে হ্যাঁ মা আজকে ছুটি তো আছে। বললাম আচ্ছা ঠিক আছে, ওর বাবা বলো ঠিক আছে আমি খাসির মাংসই এনে দেবো। তা খাসির মাংস অলরেডি নিয়ে চলে এসেছে। হ্যাঁ, তারপরে লেলো ভোলাকে নিয়ে আর কিছু করিনি, ওকে নিয়ে সোজা ফ্রিজে রেখে দিয়েছি। আজকে লেলো ভোলা করবো না, আজকে অন্য মাছ আছে। সেদিনকে যে কুচুমের প্রথম পরীক্ষার দিন যে মাছটা কিনে নেওয়া হয়েছিল, টাটকা মাছটা, ওটা করি। টাটকা মাছটা আমার বেশি দিন বাসি করে খেতে ভালো লাগে না, টাটকা টাটকা কিছু একটা করব। আর এদিকে তোমার আলুগুলোকে ঠোনি ভালো করে ভেজে নিয়ে একটা সিটি দিয়ে রাখবো, কেন চন্দ্রমুখী আলুর সঙ্গে যদি আমি মাংস কষিয়ে সিটি দিতে যাই তাহলে একদম গলে পুরো পাঁক হয়ে যাবে। আজকে আর মানে কি বলবো, আলুর সঙ্গে সিটি দেবো না, আলুটা আগে সিটি দিয়ে নেবো একটা প্রেসার কুকারে। নুন হলুদ আর তেল দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেবো, দিয়ে সিটি দিয়ে নেবো। তারপরে মাংসটাকে মশলার সঙ্গে কষে তারপরে শেষে আলুগুলোকে দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। এই ব্যাগটা হচ্ছে মাছ মাংস আনার ব্যাগ। একবার কি হয়েছে জানো, মেটে নিয়ে আসার কথা, আমি বলেছি 2-3টে পারলে মেটে নিয়ে আসবে, সেটা বহুদিন আগেকার কথা। এবার মেটে নিয়ে আসবে বলেছি, এরকম প্লাস্টিকে করেই নিয়ে এসেছে। এবার দেখো না, যেমনভাবে আমি ঢালছি ঠিক তেমনভাবেই ঢেলেছি, দিয়ে দেখছি মেটে নেই। অথচ ও বলছে আমি নিজে দেখেছি 3টে মেটে দিয়েছে, আমি নিজে দেখেছি 3টে মেটে দিয়েছে। আমি তাহলে কোথায় গেল মেটে? ও মা গো! তারপরে আমি জানি না, আমাদের গ্রাম থেকেই নিয়েছে, এই পাশের পাড়া থেকে। হ্যাঁ, ওখানে কাটে। আর ওখানে গিয়ে ওকে বলছে তোমাকে বললাম মেটে দিতে, তুমি দাওনি। বলছে সে কী কথা, আমি মেটে শুদ্ধই তো ওজন করলাম। হ্যাঁ, কোথায় গেল মেটে? বাড়িতে এসে তারপর ভাগ্যিস প্লাস্টিকটা ফেলে দিইনি, জানো। দেখেছো কত চর্বি দিয়েছে আজকে। তোমরা হয়তো বলবে চর্বি তো খেতে ভালোবাসো, সে যাই হোক, সেই গল্পটাতে আসছি। তারপরে ও বাড়িতে এসে বলছে মেয়েটা আমাকে বলেছে দিয়েছি। হ্যাঁ, তারপরে আমি দেখছি প্লাস্টিকটা ফেলতে গিয়ে তখন আমার মাংস হয়ে গেছে অলরেডি, প্লাস্টিকের মধ্যে কি, তারপরে দেখি 3টে মেটের প্লাস্টিকেতে ভিতরে এরকম আটকে আছে, জানো। আমি আর বলিনি ভয়ে, আমাকে তাহলে দেখাবে মজা, আমি আর ভয়ে বলিনি। দিয়ে তারপরের দিনকে আমি বলেছি, জানো, মেটেগুলো ছিল প্লাস্টিকের মধ্যে, যে তোমরা না মেয়েরা না মানে ছেলেদেরকে নাচিয়ে ছাড়ো। আমি বলছি আমি 3টে নিজে দেখেছি 3টে মেটে দিয়েছে, তাও তুমি বলছো আমি দেখো, আমি তো দেখিনি প্লাস্টিকের মধ্যে ভিতরে আটকে ছিল, আমি তো অতখানি দেখিনি। দেখো বলে মাংস ধুলে সিটে, মাছ ধুলে মিঠে। যাই বলুক না কেন, মাছ তো ধোবই। মুরগির মাংস একদম কতটা নিয়ে গিয়ে মাছের মতন করে ধুয়ে নিই, আর খাসির মাংস একটুখানি গরম জল দিয়ে না ধুলে আমার রান্না করেও তৃপ্তি হবে না, আমার খেয়েও তৃপ্তি হবে না। ও যা স্বাদ চলে যায় যাবে, স্বাদ যাওয়ার পর যেটুকু থাকে সেটুকু না হয় খাবো, বলো। দেখো আজকে প্রচুর মেটে দিয়েছে একটা, চর্বি দিয়েছে 2টো। আর এখানে কুচুম বসেছে পড়তে, এইখানেই পড়তে বসছে। আর আমি দেবো গাছের জল। 2 দিন গাছে জলই দেওয়া হয়নি, পরীক্ষার টেনশানে আমি ভুলেই গেছি। দেখেছো, মানে যে গাছটা এই তোমার চায়না ডলটা ইয়ে হয় না, মানে ঝিমিয়ে যায় না খুব একটা। চায়না ডলটাও ঝিমিয়ে গেছে, অন্যান্য গাছগুলো একটুখানি ঝিমিয়ে গেছে। এই চাল ধোয়া জলটা রেখে দিয়েছি, আজকে তো ডাল করব না, নাহলে চাল ধোয়া ডাল ধোয়া জল একসঙ্গেই দেই। আর এখন না প্রতিদিনই জল দিতে হবে, কেন বলো তো, রোদটা বাড়ছে। এইবার ইনডোর গাছে বুঝে শুনে জলটা দিতে হবে প্রতিদিন, যেগুলো দিতে হবে। এখানে যে ফুল গাছগুলো তুলেছি সেই ফুল গাছগুলোকে প্রতিদিনই দিতে হবে, কিন্তু ইনডোর গাছগুলোকে 1 দিন অন্তর দিলেও কি 2 দিন অন্তর দিলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু রোদের তাপ বেড়েছে তো, আর দিকে সামনে তোমার ওই গন্ধরাজ গাছটা কেটে দিয়েছি বাগানে, তার ফলে পুরো রোদটা এসে পড়ছে। আর সিকিমের দাদার কাছ থেকে যে তোমার কুরঞ্চই তো, আমি সেদিনকে কী বলেছিলাম, কুরঞ্চ বলেছিলাম না কালঞ্চ বলেছিলাম, মনে পড়ছে না। কুরঞ্চ নয়, কালঞ্চ। তা কালঞ্চটা এনেছিলাম, সেটা তো ফুল এসে গেছে, মানে কুঁড়ি এসে গেছে। সেটাও ভাবছি ওপরে এখানে তুলে নিয়ে চলে আসবো, এই হলুদের পাশাপাশি বেশ ভালো লাগবে। তো কুঁড়ি হয়ে আছে অনেক দিন, ভালো এখনও ফুটছে না, ফুটলে তো অনেক দিন থাকে, যেমন এই হলুদটা কালঞ্চটা টাইপ অফ কালঞ্চ। হ্যাঁ, ওটা যেমন ফুটছে। ব্যাস সব আমার দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেল।
হ্যাঁ, সকাল থেকে অনেক কাজ করেছি, অফ ক্যামেরায় আমি অনেক কাজ করেছি যেহেতু আজকে ছেলের ছুটি বলে, কিন্তু যে কাজগুলো অবশ্যই করার দরকার সেগুলো করব। এই রান্নাটা করে নিই ঝটঝট করে, রান্নাটা তো পিছু টান, খেতে চাইলে খেতে দিতে পারবো না। তখন আমি যদি বলি আমি ঘরের কল্যাণের জন্য সমস্ত পরিষ্কার করছিলাম, সংসার আমার শুনবে না গো, সংসার আমার কেন কারোরই শুনবে না। আগে বাবা খাবার জোগাড়টা করে নাও, তারপরে তুমি যা খুশি করো। ব্যাস, জল দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি বসবো। সকাল থেকে আমি একটুও বসিনি। ফুল গাছে জল দিতেই এসে ভালো একটু বসি। দেখো এখানটা বসেছি তো, এখানটা রোদের ইয়ে আছে, গরম করছে। আর যে ঘরে যাব, ঘরের ভেতরগুলো কি ঠান্ডা, তখন মনে হয় গায়ে একটা চাদর না দিলে বেশ আরাম হচ্ছে না। আমাদের আগামীকাল, আজকে বুধবার, আগামীকাল আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে সবাইকার, রাত্রেবেলা। তা আজকে সকালবেলায় শুনছি তাদের পাশের বাড়ি একজন মারা গেছে, একদম পাশেই। হ্যাঁ দেখো, অনেক দিন ধরে ভুগছিল ব্যক্তিটা, দিয়ে আজকে মারা গেছেন। কেমন হলো বলো তো? বয়স হয়েছিল, ভুগছিল অনেক দিন থেকে, আর বেশ বয়সও হয়েছিল। গেছে বার্নিং ঘাটে একবার, হ্যাঁ, যে বলে একবার বার্নিং ঘাটটা তো যাই, আনলাম ছোঁয়া না পা কিছু করবে না, আর একটা গামছা নিয়ে যাও, একবারে ডুব দিয়ে চলে আসবে। দেব বলছে বাবা এই সকালের দিকে ওই সময়টা এত ঘুলিয়ে যায় গঙ্গা না, ওই মানে যে ঘাটটায় বার্নিং ঘাটের এই দিকটাতে, আমি বললাম অন্য ঘাটে চান করবে, বালিঘাটে চান করবে, একটা ডুব দিয়ে আসবে। বলেছি তো ডুব দিয়ে আসবে, আর একটা বড় জার দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি ডুব দিয়ে একবারে ভিজে জামা কাপড় নিয়ে আসবে, আমি এসে সার্ফ দিয়ে কেচে শুকো দিয়ে দেবো, আর তুমি জারটা ভর্তি করে নিয়ে চলে আসবে। বলো ভালো বলিনি? আমার একটু গঙ্গা জল বাড়ন্ত হয়ে পড়ছে, কেন কুচুম তো যায়, কুচুম তো তোমার সপ্তাহে 3 দিন 4 দিন যেত চুচড়ো ক্লাবে। 3 দিন তো অবশ্যই যেত, 3 দিন রাখলে 2 দিন তো অবশ্যই, তো স্পেশাল ক্লাসটা অবশ্যই যেত। ওই দিনকে আমি দিয়ে দিতাম, ও নিয়ে চলে আসতো বড় বড় জারগুলো, ওইখানেই একদম ক্লাবটা একদম গঙ্গার কাছেই, ও নিয়ে চলে আসতো। ও তো যাচ্ছে না, হ্যাঁ, এই 2 মাস তো প্রায় যাচ্ছে না, গঙ্গা জলে একটুখানি টানাটানি হয়ে যাচ্ছে, কারণ তুমি নিয়ে চলে আসবে। গল্প পেলে শ্রাবণী অল্প ছাড়ে না, গল্প করলে হবে না, চলো। পুকুরের টাটকা মাছ হলে ঝাল ঝোল যা পারো খেয়ে নাও, আর এই সমুদ্রের মাছ তো তোমার এমনিই ফ্রোজেন, ওটা তুমি যখন খুশি খেতে পারবে। দেখো টাটকা, একদম টাটকা মাছ, তোমরা তো দেখলে অনেক বড় মাছটা নিয়েছিল। তা সেদিনকে একটা দিন ঝোল করে দিয়েছিলাম কুচুমদের, খেয়ে চলে গিয়েছিলো পরীক্ষা দিতে, তারপরে দিন তো পড়লো মঙ্গলবার, আর আজকে হচ্ছে বুধবার। একটু ঝাল করি, ওই তোমার একটু প্রথম পাতে একটু করে নেওয়া হবে, তারপরে তোমার খাসির মাংস। আর প্রভু বলেছে আজকে খাসির মাংস তুমি 1 পিস খেও, বলেছে 1 পিস খাবো। আমি বললাম তোমাকে তো ডাক্তার বারণ করেনি, তুমি খাবে না কেন? খাসির মাংস যেমন করে রান্না করো ও নিজেই একটা টেস্ট আছে, হ্যাঁ, সুতরাং এতে এত এই মশলাই চাই ম্যান্ডেটারি, ওই মশলা দিতেই হবে, এই তেল দিতেই হবে, তা নয়। খাসির মাংস যেমনই করে রান্না করো ওর একটা নিজস্ব স্বাদ আছে। রান্নাবাড়ি ওদিকে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে বুধবার, আর বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, সুতরাং বুধবার আমার এই কাজগুলো তো রেগুলার থাকে, কিন্তু বুধবার আমার কী কাজটা থাকে বলো তো? ওপরতলার সমস্ত ঝাঁট দিয়ে, ঝাঁট তো রেগুলার দিই, আজকেও দিয়েছি, সকালবেলা ঝাঁট দিয়ে চলে গেছি। ঝাঁট দেবো, তারপরে ছাদ ঝাঁট দেবো, আর ওপরতলা ভালো করে সিঁড়ি সমেত পুছবো, 3 তলা সিঁড়ি সমেত মুছবো। এই হচ্ছে কাজ থাকে। এই কাজটা আমি সকালবেলা যদি করতে যেতাম তাহলে আমার অনেক কটা কাজ হতো না। আজকে অনেক কটা কাজ করেছি সকালবেলায়, ওই জন্য এই কাজটা আমি একটুখানি পেন্ডিং রেখে দিয়েছিলাম। আলাম না, আগে সমস্ত কিছু করে নিই তারপরে করব। মোটা ব্ল্যাঙ্কেট দুটোর কোনো কাজ আর লাগছে না, ও পরেই থাকছে, ওই জন্য একটু রোদে দিয়ে এখন রাখি, তারপরে পরে যখন কেচে তোলা হবে। এদিকে আমি জল একদম ফিনাইল দিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। ঝাঁট আর একবার দিতে হবে, কেননা বিছানা টিছানা ঝাড়ার পর ঝাঁট আর একবার দিতে হবে। সকালবেলা হালকা হাতে ঝাঁট দিয়ে দিয়েছি, তাতে বাসিটা চলে গেছে। আর দেখো ছাদও কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে। সংসারের মঙ্গল অমঙ্গল যদি চিন্তা করে থাকি ঠিকঠাকভাবে, তাহলে বৃহস্পতিবারটা সত্যি আমাদের লক্ষ্মীবার। তার আগের দিনটা যতখানি পারা যায় ততখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই ভালো। তাহলে কি হয়, বৃহস্পতিবারে তুমি টানা পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিতে পারবে। ওই জন্য বুধবার দিন আমি কাজটা অনেকটা এগিয়ে রাখি। ঘর দুয়ার নোংরা রেখে
বৃহস্পতিবারে তুমি যতই ফুল দাও, যতই সুগন্ধি ধূপ দাও, মাকে যতই নৈবেদ্য সাজিয়ে দাও না কেন, মা কিন্তু সন্তুষ্ট হন না। মা দেখেন, মা যেই জায়গাটা আসছেন সেই জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তাই সোমবার আর বুধবার আমার কাজের চাপটা একটু বেশিই থাকে। তোমাদের হয়তো প্রশ্ন হতেই পারে, শুধু কি দুটো দিনই আসে, অন্য দিন আসে না? আসে তো। দুটো দিন পরিষ্কার যদি ডিপভাবে করো তাহলে কিন্তু এমনি বাকি দিনগুলো পরিষ্কার থেকেই যায়। আর একবার গরম জল করে গাটা একটু ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার চলে এলাম। এবার খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেরকমভাবে কিছু খাইনি। আর দেখো শাকটাকে একটা সিটি দিয়ে সিটি দিয়ে নিয়েছি, বেশি সিটি দিলে আবার গলে যাবে। এই তোমার লাউ শাক সিদ্ধ, কচি ডগলা খেতে আমাদের বাড়িতে খুব সবাই ভালোবাসে, কুচুমটাও ভালোবাসে। আর দেখো একটুখানি তেল লঙ্কা দিয়ে আর একটু পোস্ত বেটে নিয়েছি, শিলে বেটেছি। এতে কিন্তু শিলে বাটা জিনিসটা দিলেই ভালো লাগে। তেল লঙ্কা দিয়ে আর একটুখানি বিট নুন দিয়েছি। শাকে একটু নুন দিয়েই সিদ্ধ করতে দিয়েছিলাম, নাহলে নুনগুলো ডাঁটাগুলোর ভিতরে ঢুকবে না। আর তোমরা হয়তো ভাববে এ অদ্ভুত কী। হ্যাঁ গো, একবার করে খেয়ে দেখবে। আর একটুখানি কাঁচা সর্ষের তেল, ভাজা তেলটা তো দিলাম, ভাজা লঙ্কাটার সঙ্গে মুড়লাম, আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিলে না গরম ভাতে খুব ভালো লাগে খেতে। আর ভাতটা আজকে একটুখানি বেলার দিকে করেছি, তাড়াতাড়ি করে করিনি, এই শাক সিদ্ধ দিয়ে খাবে বলে। আর এদিকে মাছের ঝাল করেছি, টমেটো পোস্ত বাটা সর্ষে বাটা দিয়ে। কুচুমের পরীক্ষা বলে একদম হালকাভাবে রান্না করেছি মাটনটা। কুচুমের পরীক্ষা বলে টেনশানই হোক যাই হোক ভালো লাগেনি। হ্যাঁ, বেশ কদিন যে কাজগুলো পেন্ডিং ছিল সেই কাজগুলো আজকে টানা করে নিয়েছি একদম। যেহেতু ছুটি আছে আর বৃহস্পতিবার আগামীকালও ছুটি আছে, সেহেতু টানা করে নিয়েছি একদম। আর সব কিছু অনেকটাই অফ ক্যামেরায় করেছি। টাইপডটা ওই একটা বড় রকমের টাইপড নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। ছোটো টাইপডগুলো তো ভেঙে গেছে, আনাও হয়নি। ছেলেটাকে কি বলবো, ওতে আমাদের আলোচনা করেই অর্ডার করি। ওকে আমি এখন ডিস্টার্ব করছি না, আমি পরীক্ষাটা মিটে যাক, তারপর টাইপড তার সঙ্গে আমার অনেক কিছু অর্ডার করতে হবে। তা ওতে আমাদের অনেকক্ষণ বসে বসে দেখে তারপরে অর্ডার করি, ওই জন্য করিনি। তোমরা অনেক অন্যান্য ভিডিওতে অনেক কমেন্টস আসছে যে পা কেমন আছে। হ্যাঁ, পা কি বলবো, যতটা ভেবেছিলাম হ্যাঁ তার থেকে ভালো আছে। কিন্তু যদি কোথাও ধাক্কাটি লেগে যাচ্ছে ভাই, প্রাণ মনে হচ্ছে যেন বেরিয়ে চলে যাবে আমার, এত লাগছে। ভলিনিটাতে কাজ করেছে, ভলিনি স্প্রেটা দিয়েছিলাম, ভলিনি স্প্রেটাই আছে, আর ওই আর্নিকাটা আছে, আর্নিকাটা খেয়েছি, ভলিনি স্প্রেটা দিয়েছি। দেখো শীত আর সেরকম নেই, শীত এবার পালাবে, দেখেছো? ভূমিকম্প, তোমাদের তো বললাম ভূমিকম্প হয়েছে রাত্রেবেলায়। সকালবেলা যখন গল্প করছি এই ভূমিকম্প হয়েছে, বলছে ভূমিকম্প শুধু রাত্রেবেলা হয়নি শ্রাবণী, সোমবার দিন দুপুরবেলাতেও ভূমিকম্প হয়েছে। সেটা আমি বুঝতে পারিনি কেন। সোমবার দিন ছিল কুচুমের পরীক্ষা, বাড়িতেই তো ভূমিকম্প হচ্ছে, মাথার ভেতরে, মস্তিষ্কের ভেতরে, মনের ভেতরে ভূমিকম্প চলছে, আমি অনুভব করতে পারিনি সোমবার দিন। এটা বলছে সোমবার দিন দুপুরবেলা হয়েছে শ্রাবণী। হ্যাঁ, আর দেখো ওই দিনকে আমি একটু নিশ্চিন্তে বসেছিলাম, তো ওই জন্য বুঝতে পেরেছি। মানুষের জীবনে বিপর্যয়, আর ভগবান যদি প্রাকৃতিক বিপর্যয়গুলো দিয়ে দেয় তাহলে আর মানুষ আর যায় কোথায় বলো? মানুষ আর যায় কোথায়? প্রাকৃতিক এবার দেখো না, এই তো ঠান্ডা, কদিন ঠান্ডাতে বাবা গো মা গো কী ঠান্ডা পড়েছে, জলে হাত দিতে পারছি না। সকালবেলায় জলটুকুর সকালবেলা ওঠা একটু কষ্টকর, তারপরে দেখো রোদ উঠে গেলে, হ্যাঁ এবারে শীতকাল ভোর কিন্তু ভালোই ওয়েদার দিয়েছে, বৃষ্টি টিষ্টি হয়নি। রোদ উঠে গেলে কাজগুলো করা যেত ঠিকঠাকভাবে, কিন্তু এই যে প্রচণ্ড গরম এবারে পড়বে না, শুধু মিলিয়ে নেবে যে শ্রাবণী বলেছিল এত গরম পড়বে এবারে। হ্যাঁ, সেই যে সকালবেলায় রোদ উঠবে, সেই চঞ্চনে রোদ থেকে রাত্রেবেলা অর্ধেক রাত পর্যন্ত বাবাগো মাগো করতে হবে, বুঝলে? তুমি যেই শুতে যাবে তখন যাবে কারেন্ট চলে গেল, এসি মেসি বলে খোল, জানলা খোল। হ্যাঁ, এসি, তখন কি করবো বলো? বাবাগো মাগো চলবে তখন। তবু শীতে কাজ করা যায়, কিন্তু গরমেতে প্রচুর কষ্ট হয়। আর হ্যাঁ, তোমাদের অনেক প্রশ্ন জমে যাচ্ছে, হ্যাঁ উত্তরগুলো দিতে পারছি না। ছোটো ছোটো যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো বড় সেগুলো দিতে পারছি না। দিতে গেলে কি হবে বলো তো, ওই আমার ভিডিওটা প্রশ্ন উত্তরের ভিডিও হয়ে যাবে প্রত্যেক দিন। হ্যাঁ, ওই জন্য স্ক্রিনশট নিয়ে জমিয়ে রেখে দিয়েছি, যেগুলো খুব তাড়াতাড়ি ইমিডিয়েট দিয়ে দেওয়ার কথা, হ্যাঁ সেইগুলো দিয়ে দিই।
বা হ্যাঁ নাই যেগুলো, আর যেগুলো একটু বলতে হবে কারণটা কী। হ্যাঁ, যদি না করা যাবে না কি দেওয়া যাবে না বলি, তাহলে তোমরা তো কমেন্ট চেয়ে কী করো না। আবার আমি কিন্তু কমেন্টও দিয়ে দিই, কমেন্টে কিন্তু আমি ছোট্ট করে লিখে দিই, প্রত্যেক জনকার কমেন্টের আমি অ্যান্সার করি। হ্যাঁ, আর যেগুলো আমার কাছে আসে না নেটের প্রবলেমের জন্য, তোমরা হয়তো দেখছো যে তোমার ফোনেতে দেখছো যে কমেন্টটা গেছে, কিন্তু আমার ফোনে এসে কমেন্টটা পৌঁছায়নি, সেইগুলোর ক্ষেত্রে আমি বলতে পারবো না। যদি হয় আর একবার, যদি তোমাদের মনে হয় একবার করবে, আমি সব জমিয়ে জমিয়ে রাখছি, বুঝলে। আর সব সময় মনেও থাকছে না ভিডিও ভয়েস ওভার দেওয়ার সময়। আর মানে অনেকগুলো ইম্পর্টেন্ট মানে কমেন্ট আমার জমেও আছে, সেগুলো দিয়ে দেবো। কুসুমের পরীক্ষাটা হয়ে যায়, ওই বলছি না হবে না, দেওয়া যাবে না, হবে না, এগুলো যদি বলি তোমাদের মধ্যে প্রশ্ন থেকে যাবে কেন। এই কেনর উত্তরটা একটু লেন্দি হয়, সেগুলো ভিডিও সবসময় দেওয়া যায় না। ভয়েস ওভার দিতে 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 দেখি শেষ হয়ে গেল, অন্য ভিডিও ক্লিপ ঢুকে গেল, তখন আর সেটা হয়ে ওঠো না ওর মধ্যে, বুঝলে। আবার একদিন দেখি প্রশ্ন উত্তর ভিডিও দেবো। প্রচুর পরীক্ষাটা হয়ে যায়, আর একদিন লাইভে আসবো। লাইভে তোমরা অনেকেই বলেছো শ্রাবণী লাইভ করো নি। হ্যাঁ, আজ পর্যন্ত কোনো দিন করিনি, করবো একদিন। হ্যাঁ, এই তোমার সবই কুচুমের পরীক্ষার পরই সব করবো, ইচ্ছা আছে, করব। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে আছে বন্ধুরা, টাটা।